जय हिंद साथियों, इस वीडियो में आप देख सकते हो कि हमारे हिंदुस्तान के सनातन हिंदू भाई लोगों ने मार्केट पर गाय लाया है, लेकिन ख़रीद करने वाला कोई नहीं है। हमारे हिंदुस्तान की मुसलमान अब गाय को कोई भी ख़रीद करने पर तैयार नहीं है। क्यों तैयार नहीं है? यही है कि गाय माता को राष्ट्रीय पशु घोषित करने की अपील है। अब मेरे हिंदू माए भाई सबके सब परेशान हैं उस बात के लिए कि अब उनका गाय को कौन ख़रीद करेगा। ये सबसे बड़ी सवाल है, कौन ख़रीद करेगा। आपके स्क्रीन पर मैं आपको दिखाएंगे वीडियो गाय को ख़रीद करने वाला कोई नहीं है। क्यों? अब इनका कहना यह है कि गाय को हम जब मार्केट लाते हैं, बेचते हैं किसी मुसलमानों के पास, तो क्या है कि उस पैसे से हम बच्चों को शादी दिलवाते हैं, पढ़वाने का खर्चा करवाते हैं। तो अब इसका जिम्मेदार कौन होगा, सबसे बड़ी सवाल है। यहाँ तक कि सवाल ये भी किया है कि नरेंद्र मोदी जी अब गाय को ख़रीद करना पड़ेगा या फिर हमको न खरीदना पड़ेगा। आप देखते हैं क्या अंजाम आखिर तक होता है। जय हिंद। हम ব্যবসা করি খাই মদে করলে মধু খেয়ে গরু কিনতে হবে মদি খেয়ে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না, না তারা আসবে কি ভয় আসছে না, ভয় আসছে। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ অসুবিধা হয়েছে, অসুবিধা বেচা কেনা হয়েছে না, কেউ নিচ্ছে না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়েছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু, এটা তো গাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ গাই। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ও কতদিন পুলিশে পয়সা বেচবো, এটা হ্যাঁ বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই বলছি। কেনা বেচা নেই, ভয় কেউ কিনছে না, আতঙ্কের মধ্যে আছে প্রত্যেক মানুষ আছে, ব্যবসায়ী সহ চাষি সকলে। হ্যাঁ সকলে আছে। আপনার নাম? সনাতন দাস। বেচা কেনার কি অবস্থা? খুব খারাপ। এই যে দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট এবং এখানে জমজমাট হয়ে ওঠে। লাইসেন্স হাট, লাইসেন্স প্রাপ্ত হাট এবং লাইসেন্স 500 হাট, তাও তো হাট বন্ধ করছে মোদি। কিন্তু যে আগের যে হাট, তার পুরোপুরি চিত্র উল্টো। আজকে কোনো গরু নেই, গরু ভয়ে কে লাগবে? ভয় আইন পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি, তাহলে কে আসবে বলো? জীবনে হয়তো সবারই আছে না, কি নাই? মদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে কিনতে হবে। মোদি গরু কিনলে গরু চাষিকে টাকা দিতে হবে, কে রে ও? চাষিকে টাকা দিতে হবে। মোদি গরু থামেন না, মোদি খেয়ে গরু কিনতে হবে। গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দিব, গরু নিলে কা মোদি, ঠিক আছে।